সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী চালের বাজার। ভরা মৌসুমেও বাড়তি দামেই চাল কিনছেন ক্রেতারা। ছুটির দিনের চালের বাজারের সবশেষ খবর জানাতে রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী মাঝার ইমন। এছাড়া চট্টগ্রাম নগরীর কর্ণফুলী বাজারে রয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। শুরুতেই রাজধানীর চিত্র জানবে ইমনের কাছ থেকে। ইমন, জানাবেন ভরা মৌসুমেও বাজারে চালের দাম কেন কমছে না, বিক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, বিক্রেতাদের কথা দিয়ে শুরু করতে চাই। বিক্রেতারা যেটি বলছেন যে গত 3 সপ্তাহ অর্থাৎ পবিত্র ঈদুল আজহার পরেই মূলত চালের যে ঊর্ধ্বগতি সেটি শুরু হয়ে যায়, এবং বিক্রেতারা যেটি বলছেন যে প্রতি ধরনের চালে অর্থাৎ যে সমস্ত চালগুলো বেশি চলে, আমি যদি একটু বলতে চাই মিনিকেট, নাজিরশাইল এবং 28, এই 3 ধরনের চালই মূলত বাজারে ক্রেতাদের চাহিদা রয়েছে। এবং সাধারণ মানুষের যে চাল বলা হয় 28, এই চালটিরও কিন্তু দাম বেড়েছে। এবং বিক্রেতারা যেটি বলছেন যে চালের যে প্রক্রিয়াকরণ রয়েছে অর্থাৎ একেবারে ধান থেকে অর্থাৎ মাঠ থেকে একেবারে ক্রেতার হাতে যাওয়া পর্যন্ত যে প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়ার মধ্যে গলদ বলছেন বিক্রেতারা যেটি বলছেন যে এই প্রক্রিয়া যারা সম্পন্ন করেন অর্থাৎ মিলার থেকে শুরু করে বিভিন্ন বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সকলেই কিন্তু এই প্রক্রিয়ার সাথে জড়িত। এবং তারা যেটি বলছেন যে এই প্রক্রিয়ার মধ্যে সমস্যা রয়েছে, যার কারণে একেবারে ব্যবসায়ী পর্যায়ে অর্থাৎ খুচরা এবং পাইকারি পর্যায়ে ব্যবসায়ীদের কাছে আস্তে আস্তেই চালের দাম বেড়ে যায়। বিক্রেতারা যেটি বলছেন যে গত বছর অর্থাৎ 2024 সালে যে হিসাব আমাদেরকে দেখেছে, তারা যেটি বলছেন যে গত বছরও যে চাল অর্থাৎ নাজির শাল যে চাল রয়েছে সেই চালটিও যেটি বিক্রি হচ্ছিল 58 থেকে 60 টাকা 62 টাকা, সেই চালটি কিন্তু এবছর এই জুন মাসে বিক্রি হচ্ছে কিন্তু আরো 7 থেকে 8 টাকা বেড়ে গেছে। অর্থাৎ বিক্রেতারা যেটি বলছেন যে এবছর যদি আমি একটু স্পেসিফিক ভাবে বলতে চাই, মিনিকেট চাল বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকা আজকের দিনে চলছে, এবং ঈদের আগে এই দাম ছিল 70 থেকে 72 টাকা। 28 ছিল 56 টাকা পর্যন্ত, এবং আজকের দিনে বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা পর্যন্ত। এবং নাজির শাইল চাল বিক্রি হচ্ছে 78 থেকে 85 টাকা পর্যন্ত, যা পবিত্র ঈদুল আজহার আগে ছিল 75 থেকে 78 টাকা। এবং বাজারে যেটি দেখেছি স্বর্ণ ও পাইজাম চালের সরবরাহ কিছুটা কম রয়েছে। বিক্রেতাদের যে মূল কথা যেটি তারা বলছেন যে সিন্ডিকেটের কথাই তারা বলছেন বিক্রেতারা, এবং ক্রেতারা যেটি বলছেন যে প্রতি বস্তা ঈদের আগে যে বস্তা নিয়ে গেছে এবং আজকে যে বস্তাটি নিচ্ছে সেই একই বস্তা 300 থেকে 350 টাকা 400 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। অর্থাৎ গত 3 সপ্তাহ ধরে চালের বাজারে যেই ঊর্ধ্বগতি সেটি কিন্তু চলমান রয়েছে, এবং বিক্রেতাদের মধ্যে এক ধরনের হতাশাই বিরাজ করছে, যেহেতু বৈশাখ মাসকে অর্থাৎ বৈশাখের যে মৌসুম রয়েছে বাংলাদেশের চালের বাজারে ধরা হয় ভরা মৌসুম, এই ভরা মৌসুমে এসে যেহেতু চালের দাম বাড়ছে এবং বিক্রেতারা যে শঙ্কা করছে ক্রেতারা যে শঙ্কা করছে যে দিন যত যাবে সেই দাম বৃদ্ধি হওয়ার যেই শঙ্কা সেটি কিন্তু তারা করছেন। সব বিষয়টি যদি বলতে চাই, বিক্রেতা এবং ক্রেতা উভয়ের মধ্যেই কিন্তু শঙ্কা কাজ করছে, এবং তাদের যে দাবি সেটি হচ্ছে মূলত যে সিন্ডিকেট ভাঙার যে দাবি তারা করছেন উভয় পক্ষ অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয় সরকারের যে দায়িত্বশীল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে সকলকেই তারা দাবি জানিয়েছে যাতে একেবারে প্রক্রিয়াজাতকরণের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি যাতে স্বচ্ছ করে এবং ক্রেতার হাতে যাতে ন্যায্য মূল্যে যাতে তারা চাল পায়, এই দাবিটি তারা জানিয়েছেন। রাজধানীর চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাঝার ইমন। এবার বন্দরনগরীর চালের বাজারের খবর জানাবেন সহকর্মী কাজী মাহফুজ। উজ্জ্বল, একেবারে বলা যায় যে বোরো ধানের ভরা মৌসুম, যার কারণে চট্টগ্রামের বাজারগুলোতে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত চালের সরবরাহ রয়েছে। সরবরাহ থাকার পরও আমরা দেখতে পাচ্ছি ঠিক উল্টো চিত্র, দাম কিন্তু প্রতিদিনই বাড়তে শুরু করেছে। কোরবানির ঈদের পরবর্তী সময় আমরা দেখেছি চট্টগ্রামের বাজারগুলোতে সরু চালের দাম কেজি প্রতি 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি তার প্রভাবটি আমরা দেখতে পাচ্ছি মোটা এবং মাঝারি চালের বাজারে এসেও পড়েছে, সেখানেও কেজি প্রতি 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। এখানে যারা ব্যবসায়ী আছেন, ক্রেতা আছেন, তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। ব্যবসায়ীরা বলছেন কয়েকটি কারণেই মূলত চালের দাম বেড়েছে সরবরাহ থাকার পরও। এর মধ্যে তারা প্রথম যে বিষয়টি বলছেন যে কুরবানির ঈদ পরবর্তী সময়ে পরিবহন খরচটি বেড়েছে, অর্থাৎ প্রতি ট্রাকে 8,000 থেকে 10,000 পর্যন্ত পরিবহন খরচ বেড়েছে। তার প্রভাবটি চালের বাজারে এসে পড়েছে, অর্থাৎ দামের উপরে এসে পড়েছে। আর দ্বিতীয় আরেকটি যে কারণ সেটি হচ্ছে যে মূলত মিল মালিকরা এবং বড় বড় যে শিল্প গ্রুপগুলো রয়েছেন তারা মূলত এই সময়ে
চালের বড় একটি অংশ মজুত করে রেখেছেন এবং মজুত করে তারা এক ধরনের দাম বাড়ানোর পায়তারা করছে, এমনটি অভিযোগ তারা এখানে করেছেন। আর আরও একটি কারণ এখানে বলা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে চালের আমদানি বন্ধ রয়েছে, ফলে দেশীয় যে চালগুলো আছে সেই চালের বাজারে দাম বাড়ানোর একটা সুযোগ তৈরি হয়েছে। যারা বিশেষ করে অসাধু ব্যবসায়ী রয়েছেন তারাই মূলত এই কাজটি করছেন। অর্থাৎ এই কয়েকটি কারণকে মূলত গত 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে চালের বাজারে চালের দাম বাড়ার কারণ হিসেবেই কিন্তু এখানে যারা ব্যবসায়ী আছেন তারা চিহ্নিত করছেন। সেই জায়গাতে যারা ভোক্তা রয়েছেন অর্থাৎ ক্রেতা রয়েছেন তারা বলছেন যে যেহেতু ভরা মৌসুমে চালের দাম কমার কথা ছিল সেই জায়গায় যেহেতু বেড়েছে, এই অবস্থায় মূলত যদি চালের বাজারে মনিটরিং কার্যক্রম জোরদার করা যায় সেক্ষেত্রে হয়তো মানুষ তার নাগালের মধ্যে চাল সংগ্রহ করতে পারবেন, অর্থাৎ তারা তাদের পছন্দ অনুযায়ী পছন্দের দামে চাল কিনতে পারবেন, এমনটি তারা আশা করছেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে ছিল চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে চালের বাজারের সবশেষ তথ্য। উজ্জ্বল।